আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে খুবই মজাদার সুস্বাদু রান্নার রেসিপি নিয়ে আসলাম। বৃষ্টি হচ্ছে বন্ধুরা, বৃষ্টির মধ্যে গরুর মাংসের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। খুবই মজার একটা খাবার আছে, খাবারটা যেন বন্ধুরা জমে যাবে। এখানে সব ধরনের মশলা নিয়েছি বন্ধুরা। এটা মিক্স মাংস, তেল, হাড়, চর্বি সবই আছে, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা সব কিছু মশলা আমি রেডি করে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাব। দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণ তেল, দিয়ে আমি দারচিনি এলাচ দিয়ে দিব, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব। এতে বন্ধুরা আমার গরমটা হয়ে গেছে তেল। এখন দিয়ে দেবো বন্ধুরা আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব, যেন নিচে লেগে না যায়। যে পর্যন্ত বন্ধুরা বাদামি কালার না আসবে পর্যন্ত আমি নেড়ে চেড়ে দিব। এতে বন্ধুরা দেখেন আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বন্ধুরা হলুদের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। আমি বন্ধুরা 3 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব, 2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, 2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিব, দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিব। যে যেরকম আইডিয়া করে দিবেন, আমি 4 চামচ করে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। পেঁয়াজ বাটা দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ মতো। সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলা যত কষানো ভালো হবে বন্ধুরা, খেতে তত টেস্ট হবে রান্নাটা। আমি মশলাটা সুন্দর করে ভালো করে কষিয়ে নিব। যখন দেখব গ্রেভিটা ঘন হয়ে গেছে, ভিতরে তেল উপরে বেশি উঠছে ভিতর থেকে, তখন এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন কি কালার হয়েছে গ্রেভিটা, সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে ভিতর থেকে, একটি স্মেল। এখন আমি বন্ধুরা ঢাকনাতে ঢেকে রেখে দেবো এটাকে আমি 10 মিনিটের জন্য। এতে বন্ধুরা দেখেন আমি ঢাকনাটা খুলে দিয়েছি, এই যে কি সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে মাংসটা। এখন আমি দিয়ে দেবো বন্ধুরা কয়েক পিস আলুটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। গরুর মাংসের মধ্যে আলু খেতে খুবই ভালো লাগে, আর আলু তো সবাই খুব পছন্দ করে। আলুটা দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংসটা যেহেতু গরুর মাংস অনেক সময় নিয়ে রান্না করলে কষিয়ে সেটা খুবই খেতে ভালো লাগে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি দিয়ে সুন্দর করে আলতো হাতে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনাতে ঢেকে রেখে দেবো বন্ধুরা 10 মিনিটের জন্য। এই তো বন্ধুরা দেখেন গ্রেভিটা একদম সুন্দর ঘন হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে বন্ধুরা। এখন আমি দিয়ে দেবো সব ধরনের মশলা যেটা আমি গুঁড়া করে নিয়েছি। মশলাটা রান্নার শেষে দিলে রান্নাটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এতে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেবো যেন ভিতরে মশলাটা ঢুকে। এই যে কি সুন্দর রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দেখেন বন্ধুরা এই পর্যায়ে আমি খিচুড়ি রান্না করব, কিন্তু এদিকে দেখুন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে বন্ধুরা, আর বৃষ্টির সময় গরুর মাংসের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। বৃষ্টির মধ্যে ভিজতে ভালো লাগে, বৃষ্টি সবসময় ভালো লাগে বৃষ্টির মধ্যে। এখন আমি খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে বন্ধুরা এখন আমি সব ধরনের মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি চাউলটা ধুয়ে ঝরা রেখে দিয়েছিলাম, এটা হলো বাসমতি চাউল বন্ধুরা, হাতের চাউল। সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে আমি বন্ধুরা ঢাকনাতে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এই দেখেন কত সুন্দর হয়েছে। আমি সুন্দর করে আলতো হাতে নেড়ে চেড়ে দিয়ে আবার আমি 20 মিনিটের জন্য দমে রেখে দিব ঢাকনাতে ঢেকে। এই যে দেখেন বন্ধুরা খিচুড়িটা কত সুন্দর ঝরঝরা হয়েছে, একদম কি সুন্দর কালার হয়েছে। এরকম ঝরঝরা করে খিচুড়ি বন্ধুরা গরুর মাংসর সাথে খেতে কী যে ভালো লাগে, সেই স্বাদের খাবার বন্ধুরা আজকের এই বৃষ্টির মধ্যে খিচুড়ি আর গরুর মাংস। দেখেন খিচুড়িটা কত সুন্দর হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।